তোমার হাড়ি দেখি একটা লোড করে নিয়ে আসলে কি কি এলে এতগুলাকে পটল আর এগুলা পানি শুকিয়ে গেছে এই যে মাছ ধরার হিরিক পড়ে গেছে নদীতে এখন মাছ আছে প্রচুর পানি কমলেই মাছ হয় পানি না কমলে মাছ হয় না পানি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি সকাল সকাল আমার ছেলে নদীর বাতাত গেছিল যাই ছোট মাছ নিয়ে এসে বন্যা হচ্ছে তো ছোট মাছ আজকে পাওয়া গেছে ওই জন্য কলার পাতা কাটতে যাই একটা ছুরি হাতে নিছি কলার পাতাটা কেটে নেই দেখি কলার পাতা কেটে নিয়ে আসলাম মাছগুলো যে এত সুন্দর দেখা যাইতেছে সব ট্যাংরা মাছ আজকে নদীর মাছ তো বন্যা হয়েছে আর এই সময় এখন প্রচুর মাছ পাওয়া যাবে ছোট মাছ এই যে এটা মনে হয় কি মাছ এটা কি মাছ ওই যে নদীর কুশিয়া মাছ না কি মাছ যে কয় স্বাদ বেশি হ্যাঁ এটা কুশিয়া মাছ একটু ট্যাংরা যে গোতা আছে তারপরে কই মাছ আছে কই হাইটে বেড়ায় কই হাইটে বেড়ায় এই কলার পাতার মাছটা কাটলে ভালো হয় বালু করে না আর গ্রামের বাড়ি তো বালু বেশি এই জন্য কলার পাতা কাটে নিয়ে আসলাম কলার পাতার মাছ কাটলে খুবই ভালো হয় ভালো করে না মাছটি কাটে নেই আগে কই দিয়ে কাটে নেই কইটা আগে আগে চলে যেতেছে অনেক দূর মাছগুলো খুবই ভালো তাজা মাছ একদম তাজা না পাইতেছে যা পাইতেছে এখন ঝাপা চাপি বন্ধ কড়াইয়ের মধ্যে দিলেও হয় জাপ পারবো গতকালকে রাতের আনারস গুলা হ্যাঁ মাছ কাটা শেষ মাছ কাটা শেষ এদিকে আমি মাছগুলা দিয়ে নিতেছি যাইয়েন এখন ঘুমাইছে অর্ধেকগুলা কাটা শেষ রসুন আদা এনেছে পরে খাওয়াই ঘুম পাড়াইলাম এখন এই মাছগুলা দিতেছি আনারস কেমন লাগে খাইলে না আছে
মাখরম, একবারে খারাপও না একবারে মিষ্টিও না। বিসমিল্লাহ। আইতে মানে ইয়া খেতে ওই যে তোমার আমরা খেতে না, দাঁত এখনো টক। আমরা ব্যক্তি খাসি তো তার টক, আমি আরো সুগারই খাই। সেদিন আমার দাঁতটা টক হয়ে গেছে। ঘুরে আর নাই এ না খেবে খাও, তা তো করলে না, যে ঘুরলাম। খাওয়া হলো, সমস্যা নেই। একদিন খাওয়া লাগবো। ভুট্টার গুঁড়া নাই কোনো, নাহলে চাউলের গুঁড়া করে, হ্যাঁ খাও। চাউল আর মুসুরি গেলাই গুড়ে হারা নাগে। হ্যাঁ খাও, আমি এইগুলা খাই, আনারসটাই খাই। আনারস খাও, উপকার আছে খালি পেটে না। আনারস খা, ভাত খাও চারটা। আজকে বাড়িতে কাঁচা তরকারি সবজি নাই কে। এই যে আমার ভাইয়ের জাঙ্গিতে তরই আছে, তরইগুলো তুলে নেই। ওদিকে নিচে নামা লাগে, ওই যে দিক দিয়ে কত। এই যে একটা, এই যে কই যাইতেছে জঙ্গলের মধ্যে, জঙ্গলে যাওয়ার অভ্যাস তো, আদা আদি মশা খেলে যাইতেছে। নিচে আছে জঙ্গলে, তো দেখাই যায় না তোমাকে। তোরা এগুলা খালি দেখি অনেকদিন থেকে। কি খবর? তুই তো ঘরে থাকে না, হ্যাঁ সাথে সাথে বেড়া বেড়াইছে। আমাকে কইতেছে আয়, আমাকে ওটাকে নিয়ে আসলো। হ্যাঁ বাইরে নিয়ে আসি, এখন কোনো কান্নাকাটি কিচ্ছু নাই। ঘরে থাকবো না। না আব্বু কি, আব্বু কি, আব্বু কি? এইখানে কম দেখছি। ওগুলা আসিল, মামি ফিরে নিয়ে গেছে। আচ্ছা আরো এখানে দেখলাম। নাই, বৃষ্টি শেষ, এখন আবার রোদ। এইবার রোদই বেশি হইল। মানুষের জনজীবন একেবারে অতিষ্ঠ করে ফেললো। ব্যবসা গরম আর রোদ। এবার রোদের পরিমাণটা বেশি। এখনই মূলা শাক বের হইছে বাজারে, তার মানে বোঝেন এখনই ধনিয়া বের হইছে। মানে রোদ বেশি তো, বৃষ্টি নাই, যার ফলে আর কি ওগুলো হয়েছে মোটামুটি। বাতাস লাগে? হ্যাঁ, ঘরের মধ্যে আর কতক্ষণ থাকে বলো? ও আর ঘরের ভিতরে আর কতক্ষণ থাকে? এমনিতেই মনে করো যে ছোট বাচ্চা না, বাইরের প্রকৃতি দেখতে আর ভালোই লাগে না। আব্বু, আব্বু, এই তো আর কিছুদিন গেলে বসলে আঙ্কুর পারলে, তাই না? আঙ্কুর দিলে তাই মুততেছে। হ্যাঁ ভালো হয়েছে, মুতো দিছে, ভালো হয়েছে। এখন ওটা খুলে দিতে কব। চলছে চৌকিদারি ডিউটি, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক। ওদের ডিউটির কোনো শেষ নাই। তোমার হাড়ি দেখি একটা লোড করে নিয়ে আসলে, কি কি এলে এতগুলাকে? একটা পটল নিয়েছি কোসার মধ্যে। পটল? হ্যাঁ। আর এগুলা এলে এই যে ধুন্দুল। ধুন্দুল না, এগুলো তোরাই। তরাই। দিয়ে রোদ উঠছে, বাঘের বাচ্চা না? এগুলো কাটিয়ে নিয়ে আসলাম জাঙ্গের থেকে, এখন কাটিয়ে নেব। এটা আগে কাটিয়ে নেব, দেখি এটা কিরকম জ্বালা না কিরকম। একদম কষি, আরো বড় হলে নেই।
তো খিলাও আর খিলাও। এই সুন্দর সুন্দর পটলগুলো নিয়ে আসলে হ্যাঁ গুটুম গাটুম গ্রাম থেকে এই সবজি কিনলে একটা লাভ কি তাজা না টাটকা, কোনো পানি দেয় না, কোনো কোনো ভেজাল নাই মেডিসিন দেয় না। এই আর কি পটলে যে এইভাবে কাটলে রান্না করলে মজা লাগে আর তাছাড়া যে বড় বড় ভাজি হ্যাঁ ওগুলো আমার কাছে মজা লাগে না ওটা সত্যি কথা চিকন চিকন করে কাইটে মাছ দিয়ে হ্যাঁ একটু রান্না করলে খুবই স্বাদ লাগে আরে কুতুরি মাছ, মাছ তো মেলাগুলো 3 পোয়া আছে কাটা বাচ্চা ধোয়া সব শেষ করলাম। পাশের বাড়ি একজনে অসুস্থ হয়ে গেছে, ঠাস করে পড়ে গেছে, তাই দেখতে গেছিলাম সবাই, ওই জন্য দেরি হয়ে গেল। এই মাছটা কষান করে নেই। এই গরমে আল্লাহ অবস্থা খারাপ হয়ে যাইতেছে না কাঁচামরিচ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, নুন দিলাম, এবার তাপমাত্রা বেশি, একটু পানি দিই। ইঞ্জেকশনে ব্যথা কম পাচ্ছি, গতবার ইঞ্জেকশনে শিখিয়েছি। এটা পাঁচ কষানো হয়ে গেছে। ওটা মরিচ দিয়ে দিলাম, নড়া গরম তো নড়ার মধ্যে মাখান যাবো না, এর মধ্যে মাখা নেই, হলদির করে দিলাম, লবণ দিয়ে দিলাম, অনেকদিন পর একটা বাসনা পেলাম বুঝছো মা হ্যাঁ কিসের বাসনা? এই যে ছোট কালে যে মাছ ভুনা করছিল এইভাবে হ্যাঁ সেই বাসনাটা হচ্ছে দারকে মাছ হ্যাঁ হ্যাঁ ওই বাসনা পাইলাম আজকে দাঁড়িয়ে মাছের তো গ্যাসটার মান চলে গেছে। কিছুদিন দারকে মাছ নাই কাঁচামরিচের দারকে মাছ কত খাইছি না চটচটি আহ দারকে মাছের চচ্চড়ি দিনগুলোর কথা মনে পড়ে না মা আর একটা মুরগি বাতা বসে আছে।
সবটি মাছ কষান করা হয়ে গেল। কড়াইতে তেলানি দিই। পেঁয়াজ দিয়ে দিলাম। মরিচ দিয়ে দিলাম। রসুন বাটা দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিলাম। নুন দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিলাম। তরকারি কষান হয়ে গেছে, জলের পানি দিই। এটা পটলের তরকারি। পটল দিয়ে গতা, কই মাছ, তো কুসে মাছ কষান হলে নিচে এগুলো দিই। আর ট্যাংনা এগুলো দিয়ে তরই দিই আমি। কষান করা মাছটা দিয়ে দিই। পটল দিয়ে মাছ দিয়ে তো কোনোদিন আনদি নাই, খালি পটল খালি বাজাই খাসি যায়। আজকে আনদি দেখি কেমন লাগে। টমাটোর গুলিয়া দিয়ে দিই। তরকারি হয়ে গেছে। এটা তরই দিয়ে ট্যাংরা মাছ আন দেব। কুচি দিয়ে দিই। নুন দিয়ে দিলাম।
হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তরকারিটা দিয়ে দিই। পানি উঠেছি, জিরা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, তোর এটা পানি দিয়ে নেই, এমনি জল উঠে গেছে। মাছটা দিয়ে দিই, বলো করছে। হয়ে গেছে তরকারি। এখন বিকেল বাজে হচ্ছে 4টার কাছাকাছি আর কি, 4টা বাজে নেই। আর এই যে খাইতে বসছি, তার আগেই এরা এসে চিল্লা ফেলা শুরু করছে। সোনা তার মুরগি বাইরে ভাত দিলাম, সোনাকে এখানে ভাত দিলাম, দিয়ে এখন আমার খাওয়ার পালা, এখন আমি খাবো। সবার আগেই আমাকে এই সোনাকে ভাত দেওয়াই লাগবে, নাহলে চিল্লা ফেলা করে, খারাপ লাগে, অবুঝ প্রাণী। আর একটা বিড়াল তো আমাদের নাই, হারাইছে, এই অবস্থা। এখন আমি খাই একটু। এই যে পটল চিকন চিকন করে কাটছে, তো মাছ দিয়ে রান্না করছে, এটা আমার কাছে মানে ভালো। আর এই যে পটল ভাজি টাজি করলে এগুলো আমার কাছে মজা লাগে না সত্যিকারে অর্থে। নাজমিন খাইছে অলরেডি, এখন মা গোসল করতেছে মনে হয়। মা সব সময় দেরিতে খায়, 4টা 5টার সময় খাবে, গরম সহ্য করতে পারে না তো। বিসমিল্লাহ। একটু ঝাল মনে হয় বেশি, হলুদ একটু বেশি, তরকারিটা ভালো হয়েছে। মা খাবা না? খায় নাও। পটল দিয়ে এটা তো ভালোই হয়েছে। এটা আবার তো মিষ্টি লাগবো। এটা ট্যাংরা মাছ আর কি, ধুন্দুল না, ধুন্দুল নাকি তরাই, এই যে ট্যাংরা মাছ। নাও ভাত টাত বাইরে নিয়ে খাইতে বসো তুমিও। পটলের সাইজে ধুন্দুলটাই মজা হয়েছে। দেশি মাছ তো না, দেশি মাছের মজাই আলাদা। গরমের সময় বেশি ভাত খাওয়াও যায় না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এদিকে আসলাম, যে দেখি পানির কি অবস্থা। পানি শুকিয়ে গেছে, বাট একটা সমস্যা রয়ে গেছে। সেটা হচ্ছে দেখেন এই যে রোয়া গাছগুলো কীরকম মানে সাদা সাদা হয়ে গেছে না, এগুলো হচ্ছে সমস্ত হচ্ছে কাদা।
কাদা মাটি লেগে এরকম হয়ে গেছে। এটাকে আমরা স্থানীয় ভাষায় বলি ম্যাথ। ম্যাথ পড়ে গেছে, মানে পলি পলি পড়ছে। পলি পড়লে কি হয়, মানে উর্বরতা বাড়ে, কৃষিকাজ ভালো হয়, ধান ভালো হয়। বাট আপাতত মনে হয় যে একটু বৃষ্টি হওয়ার দরকার, হলে ধুয়ে মুছে পরিষ্কার হবে। এদের সাদা সাদা হয়ে গেছে, নদীর পানি শুকিয়ে গেছে, অনেকটা কমে গেছে আর কি। প্রচণ্ড পরিমাণে রোদও উঠে গেছে। আজকে প্রচুর পরিমাণে মাছ উঠছিল সকালবেলা, কারণ নদীর পানি শুকাতে শুরু করলে তখন কিন্তু মাছ হয়। এই যে পানি যাইতেছে, এখানে যদি একটা মানে টেপরাই বা দারকি যেটাই হোক বসানো যাইতো, রাতের বেলা মাছ হইতো অনেক। কিন্তু দিনের বেলা মাছ পাবেন না, রাতের বেলা পাবেন। রাতের বেলা এগুলা দিয়ে মাছ চলাচল করে বেশি। এই হলো এইখানকার অবস্থা। এই পানি এই দেখেন শুকিয়ে গেছে। এই নদীর এটাই বৈশিষ্ট্য, পানি হবে আবার শুকাবে তাড়াতাড়ি। পানি হতেও সময় লাগে না, আবার শুকাতেও সময় লাগে না। এই যে ভোগান্তি কম, আল্লাহর রহমতে আমাদের এখানকার পানির ভোগান্তি কম। অনেক সুন্দর হানাজিওয়ালা, পুরো ঠেলে নিয়ে যেতাম, কিনে নিয়ে যেতাম, কিন্তু এগুলো তো এখন ছোটোখাটো একটা বন্যা হয়ে গেল। হওয়ার পরে এই বালুর চর হয়ে গেছে এখানটায়। বন্যা হইলেই একটা জিনিস বোঝা যাবে, সেটা হলো কি নদী কোন দিকে যায়। নদী গতিপথ পরিবর্তন করে বন্যা হলেই। এবার নদী এপাশে নাই, নদী ওপাশে চলে গেছে। পানি শুকিয়ে গেছে, এই যে মাছ ধরার হিরিক পড়ে গেছে। নদীতে এখন মাছ আছে প্রচুর, পানি কমলেই মাছ হয়, পানি না কমলে মাছ হয় না। পানি বাড়ার সময় কিন্তু মাছ হবে না, পানি শুকাইতেছে আর মাছ মনে করেন যে এখন অনেক। এই যে এইদিকেও কিন্তু মাছ ধরতেছে, এই যে সবাই মাছ ধরতেছে। একদম বিকেল পড়ে গেছে, নদীর পাড়ে আসি না কেন, নদীর পাড়ে এইখানে আসলে বুঝছেন, আমাদের বাড়ি কিন্তু যেখানে আমি মাছ ধরা দেখাইলাম না, তার পূর্ব পাশে আমাদের বাড়ি ছিল। তো এই এলাকার মানুষ কিন্তু আমার সাথে সেই ছোটোবেলার থেকেই খুব আন্ডারস্ট্যান্ডিং, খুবই ক্লোজ। বিশেষ করে এখানে কিন্তু হিন্দু পাড়া, এটা মানে সবাই সবার সাথে খুবই একটা ভালো একটা সম্পর্ক। তো এখানে গল্প টল্প করি, ভালো লাগে। বিকেলবেলা হাঁটি, দেখেন কি সুন্দর রোদ উঠছে। না কই যান? ও মেঘ, আচ্ছা যাও। হ্যাঁ, যা হোক সর্বোপরি এই যে একটা নানা গেল, এনার ওয়াইফ ওখানে, বা এনারা কয়েক ভাই আছে, কয়েক ভাইয়ের ওয়াইফগুলো আছে এখনো। তো সবাই মিলে না ওখানে একটা আড্ডা জমে, বিশেষ করে বিশেষ আড্ডা জমে। নানি হয়, দাদি হয়, সবাই সম্পর্কে ভালো একটা আড্ডা জমে। 1-2 ঘন্টা কোন দিক দিয়ে যাবে আমি বলতেই পারবো না, এরকম একটা পরিস্থিতি। খুবই ক্লোজ। আমার মনে হয় যে আমি ওই নিজের বাড়ির আশেপাশের থেকে ওখানে আসা শান্তি পাই, ওখানে বসলে। এখানে আসি নদীর পাড়ে, ওই জন্য মাঝে মাঝে আসি, ওই লোভে আসি, একটু গল্প করলে মন ভালো হয়। তো আজকে এ পর্যন্তই থাক ভিডিওটা, অনেক গল্প হইল। হ্যাঁ, ভালো লাগলো বিকেলটা আড্ডা দিয়ে। আমি একটু অসুস্থ বোধ করতেছি, জ্বর কাশি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।